নমস্কার বন্ধুরা, লাভলি সোশ্যালে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, খুব অল্প খরচায় ভীষণ সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে যাবে, সেটা একদমই ঘরোয়া উপায়ে। আগের দিন রাত্রে একটু চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম, তারপর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। ঠিক ঘনত্বটা এরকম হবে, খুব বেশি পাতলা হওয়া চলবে না। একটা ব্যাটার তৈরি করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, সামান্য হলুদ, কালো জিরা দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু ফেটিয়ে নেব। হাতের সাহায্যে একটু মাখিয়ে নিচ্ছি, যেন ব্যাপারটা একটু থকথকে হয়, তাহলে কিন্তু পাতার গায়ে লাগানো যাবে। এখানে আমি নিয়েছি লাউ পাতা, এটা আপনারা দুধমান কচুর পাতা কিংবা শিউলি পাতা বা কুমড়ো পাতা দিয়েও বানাতে পারবেন, মানে যে কোনো সবুজ পাতা দিয়ে বানানো যাবে এটা। তো সবার প্রথমে লাউ পাতা ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে জলটা ভালো করে ঝারিয়ে নিতে হবে। তারপর এই রকমভাবে মাখিয়ে নেব, সারা গায়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন কোথাও বাদ না যায়। একটু করে মাখাতে হবে আর এটাকে একটা করে ফোল্ড দিতে হবে, মানে ভাজটা আমি ঠিক 3 কোণাভাবে করব যাতে ভাজতে সুবিধা হয়। পুরো এরকম গোটা গোটা পাতা তো ভাজা যাবে না, তাই আমি এটা শেপ দিচ্ছি 3 কোণা। খুব বেশি ভাজ দিলে আবার ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে, তাই আমি এটাকে পাতলার উপরে হালকা একটা ভাজ দিয়ে নিচ্ছি। তো এরকম 3 কোণা আকৃতির হবে ভাজটা। একবারে সবগুলো পাতা আমি রেডি করে নেব, মানে এক ব্যাচে যতগুলো আমি ভাজবো ততগুলো পাতা রেডি করে নিয়ে তারপরে কিন্তু ভাজতে বসবো, কারণ এটা গরম গরমই খেতে ভালো লাগে। আর একটা একটা করে বানিয়ে ভাজতে গেলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে, তাই যতগুলো একবারে তৈরি করবেন একবারে এরকম তৈরি করে নিয়ে তারপরে ভাজতে বসবেন, কারণ ভাজতে তো বেশিক্ষণ সময় লাগে না, তেল গরম হলেই কিন্তু ভাজা হয়ে যায়। এইভাবে আমি সবগুলো পাতা বানিয়ে নিচ্ছি। আমরা কিন্তু সবাই জানি সুস্বাদু খাবার মানেই একটু খাটনি করতে হয়, কিন্তু এটা ভীষণই কম খাটনিতে তৈরি হয়ে যাবে, ভীষণ ইজি প্রসেস। এইভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের সবাইয়েরই ভীষণ ভীষণ ভালো লাগবে। আর এই খাবারটা কিন্তু একদম গরম গরম খেতে হবে। আমার কিন্তু এই দেখুন 1 থালা পাতা রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ভাজতে হবে, কারণ ভেতরে যে ব্যাটারটা আছে সেটাও কিন্তু ভাজতে হবে। আর ডিমে আঁচে থাকলে সেই ভেতরের চাল ডালের ব্যাটারটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে আর ক্রিসপিনেসটা বেশি হবে, ভীষণই মুচমুচে হবে আর গরম গরম খাবারটা খেতে হবে। এক এক করে সব পাতাগুলো তো আমার ভাজা হয়ে গেছে, এই দেখুন 1 থালা অলরেডি আমার ভাজা হয়ে গেছে। এটা আপনি শুধু শুধু খেতে চাইলে তো খেয়ে নিতেই পারেন, তবে আজকে আমরা এটা খাবো ভাতের সঙ্গে। সঙ্গে আজকে আমাদের মেনুতে ছিল ডাল, লেবু আর এই পাতার বড়া, আরও 2-1টা তরকারি ছিল। যাই হোক, সেগুলোর আর খেয়াল নেই কারোরই, কারণ এটা দিয়েই আমাদের প্রত্যেকের ভীষণ তৃপ্তি করে ভাত খাওয়া হয়ে গেছে। তো আজকের মতন রেসিপিটা এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।